আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটাতে আপনি জয় শ্রীরাম না বলে পারবেন না। এই যে দেখেন, জয় শ্রী হনুমান। এত বড় হনুমানের একটা মূর্তি দেখছেন? ওয়াও! এখানে হনুমানের একটা বিগ্রহ। কত বড় একটা হনুমানের মূর্তি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন শ্রী জগন্নাথ। এটা পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এটা 2009 সালে তৈরি করা হয়ে গেছে। এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তবে কাজ আর কি চলতেছে। ঠিক সেই আদলে এইখানে পূজা পার্বণও করা হয়। প্রতি রবিবারে যেমন পুরীর জগন্নাথ মন্দিরে যেমন ভোগ দেওয়া হয়, ঠিক এখানেও রবিবারে সবার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় এবং কি সেইভাবেই এই মন্দিরটা পরিচালনা করা হয়। ওইখানে যেভাবে পরিচালিত হয় এখানেও সেইভাবেই পরিচালিত হয়। আমি আসলে আপনাদের এখন ভিতরে গিয়ে দেখাচ্ছি এই মন্দিরটা আসলে কত সুন্দর। ওকে, আমি এখন সেই জগন্নাথ মন্দির দর্শনের জন্য উপরে যাচ্ছি। আসলে এখানে কেউ বৃষ্টির দিনে কেউ আসবেন না আমি মনে করি, কারণ এখানে বৃষ্টির দিনে এত অবস্থা খারাপ, প্রচণ্ড। দেখছেন বৃষ্টি হচ্ছে। আমি যদি আপনাদের একটু সামনে দেখাই, যাই হোক, মন্দিরের ভিতরে প্রবেশ করতে এখানে জগন্নাথের একটা কত সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে। দেখছেন কত সুন্দর। আর এই যে সেই জগন্নাথ। আর যদি একটু আমি সেই প্রভুর ছবিটা দেখাই হনুমানের, ওই যে দেখেন শ্রী হনুমানজি, কত সুন্দর না? কত বড় একটা বিগ্রহ। এটা আসলে অনেক দূর থেকে উপর থেকে দেখা যায়। ওই যে এখানে রাস্তা আছে। যাই হোক, আমি ভিতরে প্রবেশ করতেছি। এই যে এখানে একটা মূর্তি। একটা জিনিস দেখাই আপনাদের, এখানে দেখেন এগুলো কিন্তু পাথরের খোদাই করা। এটা একবারে কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা না, এটা একদম পাথরের খোদাই করা। এখানে ভগবানের বিভিন্ন বিগ্রহের ছবিগুলো দেওয়া আছে। আমি আসলে এদের নামগুলো জানি না। পুরা মন্দিরে ঠিক এরকম করেই খোদাই করা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যাই হোক, ভিতরে পূজা অর্চনা চলছে। এই যে এদিক দাদা মনসার দেখা যাচ্ছে যে ভোলেনাথ, আমার প্রিয় ভগবান ভোলেনাথ। আর এই যে নন্দীজি, ছোট্ট প্রিয়, সবার বাড়িতেই থাকে নন্দী আমাদের। এই সেই নন্দী। এই মন্দিরটার আসলে চারিদিকে এরকম করে খোদাই করে লেখানো আছে। দেখেন প্রত্যেকটা দেবতার ছবিগুলো কত সুন্দর করে আর্ট করানো আছে। এই দেবতাটাকে আপনারা অবশ্যই চিনেন। এই মন্দিরে যদি আপনি আসতে চান, অবশ্যই আপনাকে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে আসতে হবে। আর বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এর মধ্যে এই মন্দির খোলা থাকে। আর এর বাইরে এই মন্দিরগুলো সব বন্ধ হয়ে যাবে। এই যে এখন 1টা বাজে, এখন পুরো মন্দির সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। যেটা তখন খোলা ছিল এখন বন্ধ করে দিয়েছে, পূজা আরতি হয়ে গেছে। এখন এই মন্দিরটা আবার ঠিক 5টার দিকে, 4টার দিকে খুলবে, পুরোহিত আসবে আবার। বিগ্রহ ভগবান শ্রী হনুমানের। ওকে, আমি এখন বাইরের দিকে চলে যাচ্ছি। যে গেটটা, আপনি যদি এই মন্দিরে আসতে চান
তাহলে আপনি বেঙ্গালুরু শহর থেকে যদি ওলা ভাড়া করে নিয়ে আসেন তাহলে আপনার 200 টাকার মধ্যে এখানে আপনি আসতে পারবেন। আর যদি বাস ধরেন তাহলে কুন্দনালী মেট্রো স্টেশন থেকে এই জায়গাটার নাম বলে আগ্রা। এখানে আগ্রা জগন্নাথ পুরী মন্দিরের কথা বললে সবাই চিনবে, যে কেউ পৌঁছে দিবে। আর এখানকে 500D 600 500D 500A 500CA এই সকল বাস এই রোডে যাতায়াত করে। আপনি যদি এইসব বাস কোথাও পান আর এইদিকে যদি চড়েন তাহলে আপনি বাসেন। এই যে যেমন একটা বাস আছে, এটা হচ্ছে 500F বাস। এই বাসে উঠলে আপনাকে ঠিক এখানে নামিয়ে দিবে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। জিনিস দেখাই, এই যে ঠিক এখানেই জগন্নাথপুরী মন্দির, আর ঠিক এই মন্দিরের পাশেই ওই যে দেখেন একটা মসজিদ, দেখছেন? মিলেমিশে থাকার নামই সমতা। এখানে আর সেই মসজিদের পাশেই দেখেন আমাদের ভগবান শ্রী হনুমানের কত বড় একটা বিগ্রহ। এইটা দেখে আমাদের অনেক অনেক ভালো লাগলো। আমাকে আসলে অনেক জায়গায় এটা হয় না। আর এই যে দেখেন গেটের উপরেও জয় শ্রী রাম লক্ষ্মণের সীতা হনুমানের ছবি আছে। আমার এই বিষয়টা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে।